প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশেষে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে আগামীকাল। এখন কথা হচ্ছে কয়টার সময় তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দিবে এবং কিভাবে খুব সহজে তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখতে পারবে তার বিস্তারিত তোমাদেরকে বলছি। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা কাঙ্ক্ষিত মানের রেজাল্ট পাও নাই বা কোনো একটি বিষয়ে এফ পেয়েছো বা কয়েকটা বিষয়ে ফেল করেছো, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো যে তোমরা পাশ করার কথা ছিল কিন্তু পাশ করো নাই, এই মর্মে বোর্ড চ্যালেঞ্জ করেছো, অনেকে এ প্লাস পাও নাই সেজন্য বোর্ড চ্যালেঞ্জ করেছো। তো যারাই বোর্ড চ্যালেঞ্জ করেছো, তো আগামীকাল কিন্তু সারা বাংলাদেশে মাদ্রাসা এবং স্কুলের সকল বোর্ডের একযোগে একসাথে একই সময়ে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে। তো তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে পারবে তার তিনটা সহজ উপায় তোমাদেরকে বলে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে, তোমরা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার জন্য তোমাদের প্রত্যেকে যারা আবেদন করেছো, আবেদন করার সময় যেই মোবাইল নাম্বার তোমরা দিয়েছিলে, প্রত্যেকের মোবাইল নাম্বারে, প্রত্যেকের নিজ নিজ মোবাইল নাম্বারে তাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বোর্ড কর্তৃক প্রদান করা হবে। অর্থাৎ 10টার পরে সকাল 10 ঘটিকায় তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে প্রত্যেকেই মোবাইলেই জানতে পারবে। তো মেসেজে এটা লেখা থাকবে যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে অথবা রেজাল্ট পরিবর্তন হয়নি। যদি রেজাল্ট পরিবর্তন হয়নি এটা লেখা থাকে, তাহলে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়নি, যেটা ছিল আগের সেটাই থাকবে। আর যদি রেজাল্ট পরিবর্তন হয়েছে এটা দেখো, তাহলে অবশ্যই তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে। তখন তোমরা যেভাবে বোর্ড এই আগে যে রেজাল্ট দেখতে, এসএসসি রেজাল্ট তোমরা যেভাবে দেখেছো একইভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবে। অথবা প্রত্যেক যে যে বোর্ড থেকে দিয়েছে সেই বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করা হবে তালিকা আকারে, শিট আকারে। সেই শিটটা রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আমি তোমাদের সাথে পিডিএফ শেয়ার করবো। সেই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেখানে পিডিএফ থেকে তোমরা তোমাদের রোল নাম্বার অনুযায়ী রেজাল্টটা দেখে নিতে পারবে। অথবা যদি তোমাদের মোবাইলে মেসেজ যায় যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ হয়েছে, অর্থাৎ রেজাল্ট পরিবর্তন হয়েছে, এটা মেসেজ পাও, তাহলে তোমরা একইভাবে তোমাদের iresult.com বা তোমাদের মোবাইল থেকে অথবা তোমাদের কম্পিউটার থেকে যে কোনো স্থান থেকে শুধুমাত্র ই রেজাল্ট যদি লেখো, ই রেজাল্ট লিখে সার্চ করলে তোমাদের যে এডুকেশন বোর্ড রেজাল্ট আসবে এটা আসবে। এখানে একটা ক্লিক করে দিবে তোমরা। এটাতে যদি সমস্যা করে তাহলে এটাতে দিয়ে দিবা। এভাবে দিলে তোমাদের এরকম ইন্টারফেস মোবাইলের মধ্যে চলে আসবে। এখান থেকে তোমরা তোমাদের বোর্ড সিলেক্ট করবা, তারপরে তোমাদের এসএসসি এটা সিলেক্ট করবা, এখান থেকে তোমাদের সাল 2025 সিলেক্ট করবা, এখান থেকে রেজাল্ট টাইপ অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা সিলেক্ট করবা। প্রথমে ইন্ডিভিজুয়াল রেজাল্ট প্রথমটা সিলেক্ট করে দিবা। এটা সিলেক্ট করার পরে আর এখানে তোমাদের রোল নাম্বার, প্রথমে তোমরা তোমাদের রোল নাম্বার আর এক্সামিনেশন, এখানে রোল নাম্বারটা দিয়ে দিবা। মনে করো এক্সাম্পল এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবা। দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে তোমরা তোমাদের ক্যাপচাটা পূরণ করে দিবে। এখানে ক্যাপচা আছে, যদি বুঝতে না পারো এখানে একটা ক্লিক করে দিলে ক্যাপচাটা পরিবর্তন হবে। এখানে ক্যাপচাটা লিখে দিবে। এভাবে এভাবে লিখে দিলে, এভাবে লিখে দিয়ে এখানে ভিউ ক্লিয়ার ক্লিক করলে তোমাদের রেজাল্টটা চলে আসবে।